কিন্তু তোর আব্বা তো নেমো খারাম। তোর আব্বা কি করলাম, গ্রামে যত মাতব্বর আছে বাড়ির পর ডেকে নিয়ে এসে আমার আব্বার মান সম্মান হানি করলো। আমার আব্বা একজন হাজি মানুষ, তার মান সম্মান নেই। বড় চাচা, আপনি সব ভুলে যান। আজ 20টা বছর আমার বাপ আপনার আর আপনার পরিবারের পিছনে যে পরিমাণ খরচ করেছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? কখনোই অস্বীকার করতে পারবেন না। আপনার ছেলে এই যে 10টা বছর বিদেশ খেটে আসলো, ওর বিদেশ যাওয়ার টাকা দিয়েছে কিরা? আমার বাপ জমি বিক্রি করে টাকা দিয়েছে। সব ভুলে যাচ্ছেন না? বড় ভাই, আমার সাথে তোমার শত্রুতা আছে, তুমি আমার জেল খাটায় আছো, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখটা লেগেছে ওই জায়গায়। তুমি আমার ছেলেটার নামে কেন কেস করলে? আমার মেয়েটা 3 মাস বিয়ে দিতে পারলাম না, তুমি আমার নতুন জামাইটার নামে কেস করলে। আমার জামাই আসতে পারে না বাড়িতে, তুমি না একজন হাজি মানুষ, তুমি এই কাজটা করলে কিভাবে? কেস করেছি, সঠিক কাজ করেছি, 100 বার করবো। তোর জন্য আমি কোনো জায়গায় যাতে পারি না, আমি মসজিদে যেতে পারি না, আমি বাজারে যেতে পারি না, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। সবাই আমার ভুয়াজি ভুয়াজি কয়। কেস করবো না তো কি করবো? আমি কি আঙুল চসবো? তোর জমি তোর আমি বুঝে দিচ্ছি না। গ্রামের লোকজন আপনার যে ভুয়াজি কয়, সে তো আপনার দোষাই কয়। এমনি এমনি কয় নাকি? আপনি মসজিদের মেম্বার উঠে কি কথা কন? আপনি মানুষের ইনসাফ শিখান। আপনি আপনার ভাষাতে ইনসাফ করেছেন? ইনসাফ শিখান। এই ইনসাফ করিনি কি করেছে রে? তোর আব্বা 25 জমি পাবে, তোর আব্বার বোঝাই দিইনি, তারপরে তোর আমার আব্বার ভুয়াজি কইস। এই তোরা যে 2 বাপিটা এত বড় বড় কথা করছিস, তোর বাপ কি করেছে? কি করেছে? আমার আব্বা দিয়েছে মাঠের মধ্যে 25 শতক, আর তোর বাপ এই জায়গায় রাস্তার পাশের 25 শতক নিয়েছে। তাই রাস্তার পাশের জমি আর মাঠের জমি কি এক? মাঠের জমি শতক হচ্ছে 50,000 টাকা করে, আর রাস্তার পাশের জমি হচ্ছে 3 লাখ টাকা করে শতক। এইটা ইনসাফ না? ওই হইলো, তোর বাবা আমার 15 বছর ছোট। তোর দাদা মরার পরে তো তোর বাপের মানুষ করেছি, তার বিয়ে শাদী দিছি, তোরা হইছিস। আর আমার হচ্ছে 4টে ছেলে, আর তোরা হচ্ছে একটা ভাই একটা বোন। একটু কমে আসলে কি হয়ে আছে? বিরাট একেবারে পাই টু পাই বুঝে নিতে আইছে। তোমার ছেলে বিলে বেশি বলে তুমি রাস্তার পাশের জমিটা নিবা, আর আমার ছেলে বিলে কম বলে আমার বিলির মধ্যে জমি দিবা। এটা তোমার কিরাম ইনসাফ হইলো? বড় চাচা, আমার আব্বা সারাটা জীবন আপনাদের পরিবারের জন্য করতে করতে আমাকে জন্য কিছু করতে পারিনি। এমনিতেই আমার আব্বা খুব অসুস্থ, হার্টে 2টো রিং পড়ানো রয়েছে। সামনের মাসে ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে, অনেকগুলো টাকা লাগবে। আমি ওই অত কথা বুঝতে পারছি না। রাস্তার পাশের জমিটা আমাকে হিসেব করে আমাকে বুঝিয়ে দেন। তুই যত কথাই কইস না কে, এখান থেকে 1 ইঞ্চি জায়গা তোর বাপের আমি দেবো না। তাতে তোর বাপের বুকের মধ্যে রিং পরাক আর ইঞ্জিন লাগাক, তাতে আমার কিছু যায় আসে না। এই চল। শোনেন, আপনি মরে গেলেই ওই 3.5 জায়গায় লাগবে না, এসে বেশি নিয়ে যেতে পারবেন না নে। এই যে জায়গার বড়াই করছেন না, এই যে আমার আব্বা জমি দিলেন না, আশা দেওয়ার দরকার নেই, জমি ছেড়ে দিলাম। কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে এই জমি বুঝে নিবানে। আব্বা চলো, এর সাথে কোনো সম্পর্ক নেই, চলো।